আসসালামু আলাইকুম। ঈদের পরে ছেলের আবদার মেটানোর জন্য চলে গেলাম তেরো মুখ ব্রিজের পূর্ব পাশে মিনি পার্কে। এখানে অনেক ধরনের রাইডস আছে। তার মধ্যে এই যে পিছলানো, এটাকে কি বলে নাম জানি না, ভুলে গেছি। তারপরে নৌকা, তারপরে হচ্ছে ক্যাটারপিলার, তারপরে হচ্ছে ঘোড়া এবং চরকি, আর একটা আছে জাম্পিং প্যাড। তো এই রাইডস গুলোতে আমার ছেলেকে ওঠানোর জন্য নিয়ে গেছি। প্রচন্ড গরম থাকার কারণে আমার মেয়ে যায়নি এবং ওর মাও যায়নি। আমার ছেলে ক্যাটারপিলার টিকিট কেটে ওকে বসিয়ে দিলাম। ওর টিকিট খুব আনন্দের সহিত বসে আছে, খুব ভাব নিয়ে। তো অন্যদিকে এই জাম্পিং প্যাডে ছেলেরা ইচ্ছা মতো লাফালাফি করতেছে। ওদের লাফালাফি ঝাপাঝাপি নৃত্য, গান আছে না, জেমসের ওরকম অবস্থা, লাফ দিয়ে চিৎপটাং হয়ে পড়ে যাচ্ছে, আবার চিৎ হয়ে উঠছে। এরভাবেই চলছে ওদের লাফালাফি, ওদের আনন্দ। তো 50 টাকা দিয়ে টিকিট কাটার চেয়ে অনেক বেশি, কারণ 50 টাকা দিয়ে মানে টাকা দিয়ে তোর আনন্দ কিনা যায় না। এই দেখেন তিনজন চিৎপটাং হয়ে শুয়ে আছে, মানে খুবই এনজয় করতেছে। তো সব রাইডস গুলোতেই বাচ্চারা অনেক মজা করতেছে। লোকারণ্য হয়ে গিয়েছে। দুই পাশে দুইটা মিনি পার্ক আছে, একটা নদীর পশ্চিম পাশে, একটা নদীর পূর্ব পাশে। নদীর পশ্চিম পাশেটা গত রোদে গিয়েছিলাম, আজকে নদীর পূর্ব পাশে আসছি। এখানকার এটা এই যে নৌকা, এটাতে উঠলে ভাই আমার জান একদম বের হয়ে যায়। ওরা যে কি সাহস, যে একটা মাথায় একটা মেয়ে বসে আছে। এই হলো চরকি, গ্রাম বাংলার ঐতিহ্য এই চরকি। এবং আমাদের ছোটবেলায় শুধুমাত্র এই একটা রাইডসই দেখা যেত, যেটা কাঠের তৈরি। এটাতে উঠার জন্য মৃত্যুমতো মানুষের লাইন ধরে যেত। এটা খুবই মজার। আর এই হচ্ছে ঘোড়া, আমার ছেলে এটাতে উঠবে বলে আমাকে বলতেছে। তো আমি এটার জন্য টিকিট কাটতে গেলাম, টিকিট কেটে এনে ওকে বসিয়ে দিলাম। এটাতে বসানোর সময় খুব সাবধান হবে, কারণ এটাতে মাথা চক্কর দেয়। একটা ছেলে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। আর এই হচ্ছে আপনার চরকিতে অত বেশি মানুষ নাই। এটা মানে আমরা সবাই আসলে এখন এক্সাইটিং এবং দুর্দান্ত ভয়ঙ্কর কিছু করতে পছন্দ করি বিধায় হ্যাঁ খুব ভাল লাগে। তো এই হচ্ছে আমার মিনি রাইডসে ঘোরার কথা আপনাদেরকে বলতেছি। আর একটি পিছলানো, ওইখানে এই যে এখানে দেখেন তিনজন একসাথে পড়ে পড়ে যাচ্ছে। এটাতে এটা আমার ছেলে উঠতে চেয়েছিল, এটা ওর অনেক পছন্দ, কিন্তু আমি দেখলাম এটাতে উপরে উঠতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, তাতে ছেলেরা ঘেমে অস্থির হয়ে যাবে। তবে ছেলেদের কাছে এটা কোনো, মেয়েদের কাছে এটা কোনো ব্যাপারই না। দেখেন আমার ছেলেকে নিষেধ করলেও এখানে অনেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আসলে এটা পরে আফসোস করলাম যে ওকে উঠতে দেওয়া উচিত ছিল। যাই হোক, সবগুলো রাইডসেই ওকে উঠতে দেওয়া উচিত ছিল। কতবার অবশ্য সবগুলো রাইডস উঠছে, কিন্তু আজান দিয়ে দিবে মাগরিবের নামাজের আজান, মানে আগে একটু আগে আমরা আসছিলাম, মাগরিবের নামাজের আজান এখন দিয়ে দিবে। এখান থেকে বের হওয়ার জন্য, যেহেতু নদীর পূর্ব পাশে, আমরা থাকি নদীর পশ্চিম পাশে, এখান থেকে বের হইতে অনেক ঝামেলা হয়। কারণ এই তেরোমা ব্রিজের ওই পাশে অনেক অটো জ্যাম লেগে বসে থাকে, আবার গাড়ির জন্য যেতেও পারে না। আমরাও যাবো, আমি অবশ্য বাইক নিয়ে এসেছি, আজকে জ্যামে পড়বো না, চিপা চুপা দিয়ে চলে যাব। এই হচ্ছে ঘোড়া, এটাতে উঠছিল আমার ছেলে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে MMA071। সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে দৈনিক তাল বেতাল। সেটা আপনারা ভালো লাগলে ফলো করে দিতে পারেন। সবাইকে অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।